আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা পূর্বের ক্লাসের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 নম্বর রুলসটা নিয়ে কথা বলবো। আশা করা যায় যে ওই রুলসটা যেভাবে এখানে উপস্থাপন করা হবে সেটা অবশ্যই তোমরা সকলেই ভালোভাবে পারবে। আমাদের প্রত্যেকটা ক্লাসে যতটুকুই জটিল হোক না কেন আমরা চেষ্টা করব এটাকে অতি সহজভাবে উপস্থাপন করার জন্যে, এবং আমি আশা রাখি প্রত্যেককে ছাত্রছাত্রী ওই রুলসগুলোকে যারা সবচেয়ে বেশি কঠিন মনে করতা অবশ্যই তোমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হবে এই ক্লাসগুলো দেখার পরে। আচ্ছা, তাহলে এখানে আমরা 2 নম্বর রুলস আজকে নিয়েছি। সেই 2 নম্বর রুলসটা আজকে আমরা দেখব। এখানে লেখা আছে বাই প্লাস B1 প্লাস আইএনজি, কমপ্লেক্সের জায়গায় লেখা আছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কম্পাউন্ডের ক্ষেত্রে লেখা আছে B1 ডট ডট এন প্লাস সাবজেক্ট ডট ডট। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এখানে একটু লক্ষ্য করি যে সিম্পলের ক্ষেত্রে যদি বাই প্লাস আইএনজি দিয়ে কোনো বাক্য শুরু হয় সেটা কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয় এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা শুধু আমরা একটু এখানে ভালোভাবে দেখব। আশা করা যায় এই লেভেলে যতগুলো সেন্টেন্স তোমাদের পরীক্ষার হলে অথবা তোমরা বইয়ের মধ্যে পাবে, আশা করা যায় এই একটা রুলসের মাধ্যমে তোমরা শত শত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং সহজেই পারবা। তাহলে এখানে আমরা দেখি, যদি কোনো সেন্টেন্স বাই প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে ওইটাকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আমরা শুরু করব হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। যদি কোনো সেন্টেন্স বাই প্লাস আইএনজি দিয়ে থাকে, সিম্পল সেন্টেন্স যদি বাই প্লাস আইএনজি দিয়ে থাকে, তখন আমরা কমপ্লেক্স যদি করতে চাই সেক্ষেত্রে ই সাবজেক্ট ভার্ব দিব। আর ওইটাকে যদি আবার কম্পাউন্ডের কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করব B1 দিয়ে, এরপরে মাঝে একটা এন দিয়ে দিব, এরপরে সাবজেক্ট দিয়ে বাক্যের বাকি অংশ লিখব। তাহলে এখানে ব্যাপারটা হলো যে কোনো সেন্টেন্সে যদি বাই প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয় সেই বাক্যটা হবে সিম্পল, আর ওইটাকে যদি কমপ্লেক্সের কথা বলে তাহলে আমরা শুরু করব হচ্ছে ইফ দিয়ে, ইফের পরে একটা সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব দিব, যে ভার্বটা B1ও হতে পারে আবার B2ও হতে পারে। ওইটা হচ্ছে সেন্টেন্সেই তোমাকে বলে দিবে যে ভার্ব কি B1 হবে নাকি B2 হবে। আচ্ছা, এবার তাহলে আমাদের কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের শুরুটা হবে কি দিয়ে? কম্পাউন্ডের ক্ষেত্রে শুরু হবে হচ্ছে B1 দিয়ে, এরপরে মাঝে একটা এন, এরপরে সাবজেক্ট। অর্থাৎ তুমি যদি এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আনতে চাও সেম ঘটনাটাই ঘটবে, এবং কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পলে আনতে চাই তখনও সেটাই হবে। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি শুরু হয় ইফ দিয়ে, এরপরে যদি সাবজেক্ট ভার্ব থাকে, ওইটাকে যদি সিম্পলের কথা বলে তখন আমরা শুরু করবো হচ্ছে বাই প্লাস আইএনজি দিয়ে। আবার কোনো সেন্টেন্সে যদি ইফ দিয়ে শুরু হয় সেটা যদি কমপ্লেক্সের হয়ে থাকে, এটাকে যদি কম্পাউন্ডের কথা বলে তখনও আমরা শুরু করবো হচ্ছে B1 প্লাস ডট ডট, এরপরে মাঝে একটা এন, এরপরে সাবজেক্ট দিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা আমরা একটু দেখব। তার আগে আমরা ওই জিনিসটাকে আরেকটু ফিডব্যাকে যাই। যদি কোনো সেন্টেন্স শুরু হয় বাই প্লাস আইএনজি দিয়ে তাহলে এটা কমপ্লেক্স করার জন্য আমার শুরু করতে হবে হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। আর ওই সেন্টেন্সটাকে যদি আমি আবার কম্পাউন্ড করতে চাই তাহলে আমার শুরু করতে হবে হচ্ছে B1 দিয়ে, এরপরে বাকি অংশ, এরপরে হচ্ছে মাঝে একটা এন, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে বাক্যের বাকি অংশ। আবার যদি কোনো সেন্টেন্স ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এটাকে যদি সিম্পল অথবা কম্পাউন্ডের কথা বলে তখন আমরা শুরু করব হচ্ছে বাই প্লাস আইএনজি দিয়ে, আর কম্পাউন্ড করব B1 দিয়ে, মাঝে দিব এন, এরপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ওই জিনিসটা একটু এখানে দেখি। সেটা হচ্ছে লেখা আছে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা লক্ষ্য করি যে এখানে যেহেতু অ্যান্ড দেয়া আছে সেহেতু এই সেন্টেন্সটির নাম হচ্ছে কম্পাউন্ড। এটাকে আমরা সিম্পলে নিব অথবা কমপ্লেক্সে নিব। তাহলে সিম্পলে যদি নিতে চাই, সিম্পলের নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে B1 দিয়ে শুরু হয় তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে? এখানে স্টাডি দিয়ে শুরু হয়েছে, তার মানে স্টাডি হচ্ছে একটা B1 দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় মাঝে যদি এন থাকে তখন এটার নাম হচ্ছে কম্পাউন্ড। এটাকে আমরা সিম্পলে যদি নিতে চাই অথবা যদি আমরা কমপ্লেক্সে নিতে চাই তখন আমরা সিম্পলের ক্ষেত্রে বাই প্লাস আইএনজি দিব, কমপ্লেক্সের ক্ষেত্রে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিব। তাহলে আমরা একটু সিম্পলটা দেখি। সিম্পলের ক্ষেত্রে বাই প্লাস আইএনজি, অর্থাৎ প্রথমে আমরা বাই নিয়ে নিলাম, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিব, মানে স্টাডি আছে ওই স্টাডির সাথে আইএনজি করে দিলাম স্টাডিং। এরপর হচ্ছে ডটের অংশ মানে বাক্যের যতটুকু অংশ আছে ততটুকু অংশ শুধু জাস্ট লিখে নিব, একদম ইজি ওই জিনিসটা। তার মানে কোনো সেন্টেন্সে যদি B1 দিয়ে শুরু হয় মাঝে যদি এন থাকে তখন এটা
কম্পাউন্ড, আর এটাকে যদি আমরা সিম্পলে নিতে চাই শুরু করতে হবে হচ্ছে বাই প্লাস আইএনজি দিয়ে। জাস্ট এখানে বাই প্লাস আইএনজি দিতে পারলেই বাক্যটা শেষ। তার মানে বাই প্লাস আইএনজি দিয়ে আমি বাক্যটা শেষ করে দিলাম। এরপরে যদি আমার ওই সেন্টেন্সটাকে আবার আমি কমপ্লেক্সে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের শুরু করতে হবে কি দিয়ে? ইফ দিয়ে। দিলাম ইফের পরে একটা সাবজেক্ট হবে। সাবজেক্ট এখানে কি দেওয়া আছে? ওই সেন্টেন্স থেকেও যদি আমি সাবজেক্ট নিতে চাই, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, তাই আমি ইউ নিয়ে নিলাম। আর ওই সেন্টেন্স থেকেও যদি আমি সাবজেক্ট নিতে চাই, সাবজেক্ট আছে ইউ, তার মানে ইউ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা ভার্ব লাগবে। ভার্ব হচ্ছে এখান থেকে যদি নিতে চাই তাহলে ভার্ব হচ্ছে স্টাডি, আর এখান থেকে যদি নিতে চাই স্টাডিংটাকে শুধু স্টাডি লিখবো, তাহলে আমাদের বাক্য কমপ্লিট। তার মানে হচ্ছে আমাদের ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট। একদম ইজি এই সেন্টেন্সগুলো। অর্থাৎ ওই সেন্টেন্সগুলো যদি আমরা এভাবে যদি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে এই দুনিয়াতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যত কঠিনই হোক না কেন, তুমি পরীক্ষার হলে 100% আনসার করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত ওই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমরা আশা করি আমার সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।